নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা আজকে বনবিথি রিসর্টস থেকে আমরা আজকে বেরিয়ে যাব। তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, যার জন্য আমরা ব্রেকফাস্ট টেবিলে চলেও এসেছি। এই যে সবাই আমরা এক এক করে এসেছি এবং বসেও পড়েছি। তো ব্রেকফাস্টে কী কী আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে যদি লোকজনের ভীষণ ভিড় থাকে তাহলে আমি দেখাতে পারবো না, তবে মুখে বলে দিচ্ছি। এখানে আছে পুরি আছে, আলুর দম আছে, ঘুগনি আছে, পোহা আছে, চিড়েকেই তো পোহা বলে আর কি, চিড়ের পোলাও যেটাকে বলি। তো ইডলি আছে, ফ্রুটস আছে, আর কি বলবো, জুস আছে, চা আছে, কফি আছে, কি নেই সব কিছু আছে। তো আমরা যে যেটা পারবে খাবে, খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো হিসাব কিতাব করে। তো এই যে আমার হাজব্যান্ড বসার জায়গা পায়নি, কেন কি লেট করে এসছে আর ভীষণ ভিড়। সকালবেলা ব্রেকফাস্টে মারাত্মকভাবে ভিড়, সেজন্য বসার জায়গাটাও হয় না সেভাবে। তো জায়গা ধরেছিলাম, কিন্তু আমি যখন একটা কিছু নিতে এসেছি তখন আমার জায়গাটায় বসে পড়েছে। তো এবার তাকে তো আর ওঠানো যায় না, যার জন্য আমার হাজব্যান্ড জায়গা পায়নি বসার, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এই যেটা হচ্ছে রাখি বৌদি কিন্তু খুব সুন্দর ভিডিও করে। যতগুলো ভিডিও করেছে কিন্তু খুব সুন্দর করে ভিডিও করেছে। আর এর একটা দেখুন, খেয়ে দিয়ে আসার পরে দেখুন কী অবস্থা, কী বড় রাস্তায় একটা দেখতে পেলাম, দেখে খুব কিন্তু ভয় লেগেছে। তো যাই হোক, এবার একদম সামনে এসে গেছিলো জানেন, ভাগ্যিস সব দেখেছিলাম। তাই তো খাওয়া দাওয়ার পরে, ব্রেকফাস্ট করার পরে আমরা যেহেতু বেরোবো একটু পরে, সেই জন্য একটু এখানে একটু বসে জমিয়ে একটু আড্ডা দিচ্ছি। তো এখানে অনেক কিছুই আছে, ঝোলা টোলা সবই আছে। এবার দেখুন এখানে তিনজনে বসে, অবশ্য আমরাও আছি, আমারটা আমি দেখাতে পারছি না যেহেতু আমি ভিডিও করছি। তো সবাই দেখুন এখানে বসে আছে, জমিয়ে আড্ডা মারছি আমরা। এই যে আমি এখানে ঝুলাতে বসে বসে ঝুলছি, আর এখানে বাকি দুজন বসে আছে। তো সবাইকেই দেখতেই পাচ্ছেন, বুঝতেও পারছেন। তো যাই হোক, আজকে চলে যাব, খুব মন খারাপ করছে। আমাদের 6 মাস অন্তর দেখা অবশ্যই হয়, না হলে কিন্তু হয়তো কারোর বাড়িতে গেট টুগেদার হয়, আর না তো কোথাও গিয়ে আমরা মিট করি। তো ভালো লাগে বেশ, এক জায়গায় যখন আমরা হই কী ভীষণ ভালো লাগে। তখন যখন ছেড়ে আসি মানে আবার কবে এদের সঙ্গে দেখা হবে। এই যে রাখি বৌদি দেখুন, আমার থেকেও যেন রাখি বৌদি খুব ভালো ভিডিও করে, আমি অতটা কিন্তু ভালো পারি না। তো দেখুন এক এক করে ঝুলাতে সবাই ঝুলছে, যেহেতু সবাই বেরিয়ে যাবো, যার জন্য মনের সুখে আজকে এনজয়টা করে নিচ্ছি। আবার কবে সবার সঙ্গে দেখা হবে তার ঠিক নেই। এই ভিডিওটা কিন্তু অপর্ণা করেছে খুব সুন্দর স্লোতে। তো বন্ধুরা, ব্যাগটা গুছিয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি, গাড়িতে সব ব্যাগ তুলে নিয়েছি। এবার যার যার মতো গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো এই দেখুন বলতে বলতে অনেক দূর চলে এসেছি, আমরা প্রণয়দার গাড়িতেই আসছি, অনেক দূর চলে এসেছি। তো দেখুন, তবে রাজারহাট থেকে খুব বেশি দূরে নয়, বা এটা সাউথে মোটামুটি কাছেই, সায়েন্স সিটি থেকেও কাছে, বেশি দূরে নয়। এটা হচ্ছে ঘটকপুর বনবিথি রিসর্ট। আর এখানে দেখো রাজারহাটে বড় বড় বিল্ডিং হয়েছে, বেশ প্রচুর অফিস আছে এদিকে। সেরকম কিন্তু বাড়ি দেখছি না, শুধু ফ্ল্যাট দেখছি আর বড় বড় বিল্ডিং দেখছি, অফিস যেগুলো। তো যেহেতু রাস্তা খুব ফাঁকা, সেই জন্য গাড়িতে একটু স্পিডই নিয়েছে। তো সামনে আমার হাজব্যান্ড আর প্রণয়দা যেহেতু ড্রাইভই করছেন, আর আমার হাজব্যান্ড পাশে বসে আছে, আর পিছন দিকে আমি আর চৈতালি বসে আছি। তো দুজনে বেশ মজা মেয়ে গল্প করতে করতে যাচ্ছি, কিন্তু মন খারাপও লাগছে। তো এখন ভাবছি গিয়ে চৈতালি বাড়িতেই উঠবো, কেন কি আমার ছেলেও তো একটু বাইরে গেছে, সেও বেড়াতে গেছে। আমি যখনই বেড়াতে যাই আমার ছেলেও তখন বেরিয়ে পড়ে। তো ঘরে যে জন্য কেউ নেই, এখানে চৈতালি বাড়িতে একটু থেকে দুপুরবেলাতে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে ঘরে যাব। ছেলে থাকলে অবশ্য হতো না, ছেলের টানে ঘরে চলে আসতে হতো, যে জন্য ও নর্থ বেঙ্গল ঘুরতে গেছে। এই জন্য আমাদের ওটা তাড়াহুড়ো নেই, ওই জন্য চৈতালি বাড়িতে থেকে খেয়ে তারপর আমরা ঘরে যাব সন্ধ্যাবেলার দিকে। আর বেশ রোদের তেজ হয়ে গেছে, এই রোদে যেতেও পারবো না এখন। তবে যেতে পারবো না বললে হবে না, ছেলে থাকলেই যেতে হতো, ঘরে যেহেতু নেই তাই যেতে পারছি না। তো দেখুন এখানে একটা সিটি সেন্টার আছে, তা আমি তো ভেবেছিলাম আমাদের সল্টলেক ওই একটাই, তো রাজারহাটে হয়েছে সেটা ঠিক আমি জানতাম না। এইটা আমি প্রথম দিন, তবে এদিকেও কিন্তু মেট্রো চালু হচ্ছে দেখছি, চালু মানে কি কাজ হচ্ছে, তাই এদিকেও মেট্রো হয়ে যাবে আর কিছুদিন পর। কাজ যখন যেহেতু হচ্ছে, চারিদিকে মেট্রোটা হচ্ছে, বেশ ভালো লাগছে। এই দিকে দেখুন আপনাদের দেখাচ্ছে, দেখেছেন কীরকম ফাঁকা দেখুন। আর রাজারহাট কিন্তু প্রচণ্ড ফাঁকা ছিল, তখন বাড়ি ঘর অফিস টফিস করে কিন্তু একদম জমজমাট হয়ে গেছে। রাস্তাগুলো কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন।
তো ওখান থেকে আমরা চৈতালি বাড়ির থেকে আমরা মেট্রোতে করেই ঘরে যাব, দক্ষিণেশ্বর মেট্রোতে উঠবো, কেন কি চৈতালি বাড়ির থেকে দক্ষিণেশ্বরটা খুব একটা দূর না, সেই জন্য আমরা মেট্রো করে ঘরে যাব। ওই যে মেট্রো রুটটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো যাক আমরা কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূরে নেই, একটু আর একটু গিয়েই 10-15 মিনিট লাগবে হয়তো, একটু গিয়ে আমরা ঘরে পৌঁছে যাবো। তো